আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم: اغد عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكن الخامس فتهلك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله ثم الحمد لله. আজ 22 জানুয়ারি 2025 ইংরেজি বুধবার জামিয়া আরবিয়া নূরে মদিনার দাওরায়ে হাদিস ও সমাপনী ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে আয়োজিত সালানা ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনের সদরি ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের সাহবতে আমাদেরকে হাজিরির সুযোগ দিয়েছেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লম্বা আলোচনা করার সুযোগ নেই, আপনারা তো মনে হয় জেনে ফেলেছেন। রাস্তার ঝামেলা ছিল, ঘন্টা পর ঘন্টা রাস্তায় শেষ হয়ে গেছে টাইম। অল্প সময় কথা বলবো। আমার আজকে এই মাহফিলের সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আমার ডান পাশে যিনি বসে আছেন উনি আমার উস্তাদ। আমি হুজুরের কাছে একাধিক কিতাব পড়েছি। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা বেতুয়া মাদ্রাসায় হুজুরের উস্তাদ জীবনের প্রথম ছাত্র আমরা।
আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে হুজুরের সাথে আমার দেখা হয়েছে, আল্লাহ শুকুর। আমি সংক্ষিপ্ত সময়ে একটা সাবজেক্টের উপরে কথা বলবো। কথা অল্প সময়, কিন্তু দামি কথা। আমি বলতেছি এই কারণে দামি না, কথাগুলি কোরআন এবং হাদিসের, এই কারণে দামি। আমার আজকের আলোচনার বিষয় হলো মাকামে উলামা। এই যে এখানে আজকে দাওরা হাদিস এবং হিফজ সমাপন ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে, তার মানে প্রথম যারা তারা তো আলিম হয়ে গেছে, দ্বিতীয় যারা তারা হাফেজ হয়েছে। আমরা আজকে যাদেরকে পাগড়ি প্রদান করব, এদের মাকাম, এদের মর্যাদা, এদের পজিশন আল্লাহর কাছে কি? আরো সহজে বলি, আল্লাহ শুকর এখানে ওলামায়ে কেরামই বেশি, আকসার। এই ওলামায়ে কেরামের মাকাম কত উঁচা, এই বিষয়টা আলোচনা করা খুব বেশি দরকার হলো এই কারণে, পৃথিবীতে মানুষ ওই বস্তুর দাম দেয়, ওই সময় দেয় যাকে চিনে, যখন চেনে। যে চেনে, যারে চিনে না, যে চেনে না, যতক্ষণ চেনে না ততক্ষণ পর্যন্ত ওই জিনিসের মূল্য কেউ দেয় না। কেউ যদি মূল্য না দেয়, তাতে সেই জিনিস মূল্যহীন হওয়ার প্রমাণ বহন করে না। কেউ কাউকে মূল্যায়ন করলো না, এইটাই ওই জিনিস মূল্যহীন হওয়ার প্রমাণ বহন করে না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনার বাড়ির 3 বছরের এক শিশুকে যদি রেখে দেন এক জায়গায়, আর ওর পাশে যদি 3টা জিনিস রেখে দেন, একটা জায়গায় 2টা চিপসের প্যাকেট রাখলেন, আর একটা জায়গায় 2টা গোল্ডের টুকরা রাখলেন, ওর পাশে আর এক জায়গায় ডায়মন্ডের 2টা টুকরা রাখলেন। এখন মাঝখানে যদি বাচ্চাটাকে ছেড়ে দেন, বলেন তো দেখি বাচ্চা কোনটা নিবে? চিপস নিবে, নিশ্চিত নিশ্চিত চিপস নিবে। এই বাচ্চা চিপসকে চয়েস করার কারণে গোল্ড আর ডায়মন্ডের চাইতে কি চিপসের দাম বেড়ে গেল? না। এই বাচ্চা যে চিপস নিয়েছে তার কারণ ও ডায়মন্ডের মূল্যই জানে না, ও গোল্ডের দামই জানে না, গোল্ড কি জিনিস এটা ও বুঝেই না। এই কারণে গোল্ডের মতো, ডায়মন্ডের মতো মহামূল্যবান জিনিস থাকতে ও চিপস নিয়ে কাড়াকাড়ি করবে। ওর হাত থেকে যদি চিপস আপনি টেনে নিয়ে সরায় দেন, তাহলে ও কান্না করবে। ওকে যদি ডায়মন্ডের টুকরা দেন, ও বাম পা দিয়ে লাথি দিয়ে ফেলে দিবে। তো কোনো মানুষ যেমন কোনো জিনিসকে অবজ্ঞা করলেই সেটা মূল্যহীন হওয়ার প্রমাণ নয়। মুহতারাম হাজরিন, বরং মূল্যায়ন করতে চাইলে মূল্য জানতে হবে। তো যে লোক মূল্যই জানে না, সে আবার মূল্যায়ন করবে কি কচু? আমাদের দেশে বর্তমানে দেখতেছি কিছু মুসলিম মুমিন নিজেদেরকে মুমিন মুসলিম বলছে, আবার কেউ কেউ নিজেদেরকে দিনদারও দাবি করছে, কিন্তু তাদের অন্তরে উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষীপূর্ণ মনোভাব তুঙ্গে চলতেছে। এটা যে একজন মুসলমানের জন্য কত বড় সঙ্গীন, কত বড় ভয়ঙ্কর, এই বিষয়টাও সহজে বুঝে আসবে উলামায়ে কেরামের মাকামটা জানতে পারলেই। মুহতারাম হাজিরিন, এ কারণে আমি আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝবার জন্য ছোট্ট একটা ভূমিকা আপনাদের খেদমতে পেশ করতে হবে। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন, এটাও জানি লম্বা টাইম দেন নাই, শর্ট টাইম। এরপরে আমরা প্রত্যেকেই চলে যাব কোথায়? পরপারে। সেই জীবনে সুখও আছে, দুঃখও আছে। এ পৃথিবীর কোনো একজন মানুষ এহকালীন শান্তি আর পরকালীন মুক্তি যদি কেউ নিশ্চিত করতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এহকালীন শান্তি আর পরপারের মুক্তি নিশ্চিত করবার জন্য 2টা ধারা দুনিয়াতে চালু রেখেছিলেন। 2টা ধারা। একটা হলো রব্বুল আলামিন তার পক্ষ থেকে গাইড পাঠাতেন, গাইড। আর একটা হলো সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠাতেন। আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা গাইড, তার পক্ষ থেকে সিলেক্টেড প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এই গাইডগুলি এহকালীন জীবনে যেই মানুষগুলি বাস্তবায়ন করতে পারবে,
তার জন্য ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি নিশ্চিত। মিয়া মিয়া ওয়াজিয়াদা, ওভার 100। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে যে গাইড পাঠাতেন সেই গাইডকে বলা হয় কিতাবুল্লাহ, আর তার পক্ষ থেকে যে প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠাইতেন তাকে বলা হয় রিজালুল্লাহ, নবী এবং রসুল। টোটাল আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য গাইড পাঠিয়েছেন 104। কিন্তু এই 104খানা কিতাবের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক পাঠিয়েছেন 1.25 লাখের অধিক। 1.25 লাখের অধিক। গভীরভাবে বিষয়টা একটু ভাববেন। নাম্বার 1, ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি মানুষের নিশ্চিত করবার জন্য রব্বে কারিমের গাইডকে অবশ্যই মানতে হবে, বিকল্প কোনো পথ নাই। কিন্তু সেই গাইডকে মানবে কেমনে? এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত প্রশিক্ষকের প্রশিক্ষণ নিয়েই মানতে হবে, এটারও বিকল্প কোনো পথ নাই। কোনো মানুষ নিজে নিজে আসমানি গাইড, ভাষার পণ্ডিতের কারণে তার ভাষার উপরে প্রচুর পাণ্ডিত্য আছে, সেই দিক থেকে সে নিজে নিজে আসমানি গাইডগুলি পড়ে পড়ে পথ বের করবে না। ও নিজে গোমরা হবে, একটা জাতিকে গোমরা বানানোর ইমাম হয়ে যাবে। ও নিজে গোমরা হবে আর গোমরাদের কি হবে? ইমাম হবে। মুহতারাম হাজিরিন, সহজে বুঝবার জন্য বলি, সর্বশেষ গাইড আমাদের কাছে যেটা এসেছে সেটা হলো কোরআনুল কারীম। আর এই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হুজুর যেহেতু খানিকটা জিম্মাদারি দিয়ে গেছেন, এজন্য কিঞ্চিত 100 পরিমাণ জিম্মাদারি পালন করি। হুজুর রজব মাসে নামাজের কথা বলছিলেন না, এই 100 জিম্মাদারি পালন করি। হুজুর বলেছেন যে আল্লাহ পাক বিভিন্ন বিধিবিধান দিয়েছেন। কোনো বিধিবিধান মক্কাতে নাজিল হয়েছে, কোনো বিধিবিধানের আয়াত মদিনাতে নাজিল হয়েছে, কিন্তু নামাজের এই মহান বিধান আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে তার আরশে ডেকে নিয়ে দিয়েছেন। আরশে আল্লাহ পাকের সাথে তার হাবিবের দেখা হয়েছে দিনে না রাত্রে? রাত্রে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, রাত্রে সাক্ষাৎ হয়েছে। তো রাত্রে সাক্ষাৎ হলে জিবরাইল আমিন পয়গম্বরকে তার শয়ন কক্ষ থেকে উঠিয়ে নিয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে ওনার নির্ধারিত এরিয়া পর্যন্ত গিয়ে তারপরে পয়গম্বরকে উপরে উঠাবার ব্যবস্থা করে দিয়েছেন। পরবর্তীতে পয়গম্বরকে ওখান থেকে আবার নিয়ে তার শয়ন কক্ষের ওই জায়গাতে পৌঁছিয়ে দিয়েছেন। ঘটনা এগুলি সব রাত্রেই ঘটল। পরের দিন সকালবেলা জিবরাইল আমিন আবার চলে আসলেন, এসে নবীজিকে বললেন, ওগো নবীজি চলেন। কি? ওই যে রাত্রে আপনাকে যে খোদাই বিধান পেলেন, আপনাকে যে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ, এটা কেমনে পড়বেন, আদায় করবেন, তার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য রব আমাকে পাঠিয়েছেন। জিবরাইল আমিন আমাদের পয়গম্বরকে সাথে করে 2 দিন 10 ওয়াক্ত নামাজ পড়লেন। জিবরাইল ইমাম, আমাদের নবীজি মুক্তাদি মুসল্লি। 10 ওয়াক্ত নামাজ পড়ালেন জিবরাইল আমিন। প্রথম দিন যেই টাইমে পড়াইছেন জোহর, পরের দিন তার অনেক পরের টাইমে পড়ালেন। প্রথম দিন যেই টাইমে আসর পড়াইছেন, পরের দিন তার অনেক দেরিতে পড়াইছেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ 2 দিনে 10 ওয়াক্ত পড়ানোর পরে নবীজিকে ডেকে বললেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুন লাকা ওয়া লি উম্মাতিক। ওগো আল্লাহর হাবিব, আমি আর এখন কোনোদিন নামাজ পড়ানোর জন্য আসবে না, কারণ জিম্মাদারিটা তো আপনার। আপনাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ করে পাঠানো হয়েছে। কোরআন আপনার উপরে নাজিল করা হয়েছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। কোরআনে যেই কথাটা নরমালি নাজিল করেছে, এটি খুলে খুলে মানুষ এটা আমল করতে পারে সহজের সাথে, সেইভাবে বয়ান করা আপনার জিম্মাদারি দেওয়া হয়েছে। এবং সেই জিম্মাদারি পালনের জন্য আল্লাহ পাক নিজে জিম্মাদারি নিয়েছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ওগুলি বলতে গেলে অনেক টাইম লাগবে, তো
আমি মুখতাসার করে বলতেছি। তো নবী আলাইহিস সালাম পরবর্তীতে উম্মতদেরকে নামাজ শিখাইলেন এবং বলে গেলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা পুরুষেরা সেভাবে নামাজ পড়ো। সাল্লু, তোমরা পুরুষেরা পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে পড়তে দেখেছো। এখন আপনি যদি পুরা 30 পারা কোরআন খোঁজেন পাবেন আকিমুস সালাহ, পাবেন আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, পাবেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা। এই জাতীয় অনেক বর্ণনা পাবেন। বাট জোহরের সালাত যে 4 রাকাত, প্রত্যেক রাকাতে 1 রুকু 2 সেজদা, 2 রাকাত পরে পরে বসতে হয়। আসরের সালাত 4 রাকাত, কিন্তু মাগরিব 3 রাকাত, ফজর আবার 2 রাকাত ফরজ। এই বর্ণনা 30 পারা কোরআনের কোথাও পাবেন, কোথাও পাবেন। রব গাইড দিয়েছেন, অর্ডার করেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। বাট সেই পদ্ধতি শিখাবার জন্য রব্বুল আলামিন তার পক্ষ থেকে স্পেশাল করে তৈরি করেছেন নবী এবং রাসূলদেরকে, স্পেশাল করে, মানুষই কিন্তু স্পেশাল করে তৈরি করেছেন। মুহাম্মাদুন বাশার লাইসা কাল বাশার, কাল ইয়াকুতাতে হাজার লাইসা কাল হাজার। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে এই পৃথিবীর কোনো একজন মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা গাইড যথাযথ পালন করতে চাইলে তার পক্ষ থেকে প্রেরিত প্রশিক্ষক ছাড়া এ কোরআনের উপরে জীবন গড়া পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। গভীরভাবে লক্ষ্য করেন, একটা আসমানি কিতাব এমন আসে নাই যে কিতাব পাঠানো হয়েছে শুধু প্রশিক্ষক নাই, একটাও আসে নাই। কেন? কারণ আসমানি কিতাব প্রশিক্ষক ছাড়া পৃথিবীর মানুষ মানার কোনো যোগ্যতাই রাখে না। তবে লক্ষাধিক পয়গম্বর প্রশিক্ষক এমন এসেছেন যাদেরকে স্পেশাল করে নতুন কোনো কিতাব দেওয়া হয় নাই। এরকম প্রশিক্ষক 1 লাখের অধিক এসেছেন। তার মানে রব্বে করিমের পক্ষ থেকে প্রশিক্ষক যেটা, এই প্রশিক্ষক যদি থাকে, পূর্বের কিতাব দিয়েও মানুষ আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার পথ খুঁজে বের করতে পারবে। তাহলে কি লাগবে কথা বলেন? 2টাই লাগবে। একটা হলো রবের পক্ষ থেকে গাইড লাগবে, আর একটা হলো সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক লাগবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই পৃথিবীতে কি কোরআনের প্রশিক্ষক আছেন? এখন নেই। কোরআন যার উপরে নাজিল করা হয়েছিল উনি এফসেন দুনিয়া থেকে 1450 বছর আগে। আজ পর্যন্ত মানুষ কোরআনের মাধ্যমে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাচ্ছে। কেমনে? কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছাড়ার আগেই তার এই জিম্মাদারি তার অবর্তমানে কে পালন করবে এটার ঘোষণা দিয়ে গেছেন। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। আর উলামায়ে কেরাম লাম ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, পৃথিবীর কোন নবী রাসূলগণ অর্থ সম্পদ রেখে যান নাই যে সেই সম্পদের বিরাসত উলামায়ে কেরাম পাবে। ইন্নামা ওয়ারাসুল ইলম, উলামায়ে কেরামকে যে বিরাসত দেওয়া হয়েছে সেটা তো আসমানি ইলমের। সুবহানাল্লাহ বলবেন না যে? কথা বলেন, কোন ইলম? আসমানি, ওয়াহির ইলম। ইন্নামা ওয়ারাসুল ইলম, উলামায়ে কেরামকে তো বিরাসত দেওয়া হয়েছে আসমানি গ্রন্থের, ওয়াহির ইলমের। সঙ্গত কারণেই কিয়ামত পর্যন্ত এই ওয়াহির ইলম অনুযায়ী কোনো মানুষ যদি নিজেকে পরিচালিত করতে চায়, তাহলে যাদের কাছে বিরাসত আছে তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েই তাকে ওয়াহির উপরে জীবন পরিচালিত করতে হবে। তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেবে না, নিজে বড় পণ্ডিত, বড় ভাষাবিদ, বড় তথ্যবিদ, বড় চেয়ার পাওয়া, বড় দক্ষতার কর্মঠ, এগুলি দিয়ে কখনো দ্বীনি কাজ চলতে পারে না। সহজে বুঝবার জন্য একটা মিসাল বলি। আমাদের বাংলাদেশে আপনাদের এই অঞ্চলের এমপি কি এখন আছে? নাই। মেয়র আছে, উপজেলা চেয়ারম্যান আছে, একটাও নাই।
মুহতারাম হাজিরিন, কিন্তু এমপির কাজ, মেয়রের কাজ, উপজেলা চেয়ারম্যানের কাজ কি বন্ধ আছে না চলতেছে? চলতেছে। যেহেতু এমপি নাই, এই কারণে এই এলাকার যত মানুষ এমপির সিগনেচার লাগতো তারা নিজেরা সিগনেচার দিয়ে কাজ করে নিয়ে যেতেছে। যেহেতু এমপি নাই, এই সিস্টেম। যেহেতু মেয়র নাই, এই কারণে প্রত্যেকে নিজের কাজের সিগনেচার নিজেই করে কাজ করে নিয়ে যেতেছে। এই সিস্টেম কি না? এমপি নাই, মেয়র নাই, উপজেলা চেয়ারম্যান নাই, গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আছে। এই গভর্নমেন্ট তাদের না থাকার কারণে তাদের দায়িত্ব পালনের জন্য কাউকে অনুমোদন দিয়েছে। যাকে অনুমোদন দিয়েছে সেই লোক যোগ্য হোক আর অযোগ্য হোক, গভর্নমেন্টের অনুমোদনের কারণে তার সিগনেচারেই সব কাজ হবে। আপনি যত বড় আসমান ছোঁয়া যোগ্য হন, আপনার 1 কোটি সিগনেচারে এক বস্তা বালুর কাজও হবে না। কথা আপনাদের কি বুঝে আসছে কথাটা? গভর্নমেন্ট যাকে নিয়েছে নিও, সে সিগনেচার করলে এমপির কাজ হয়ে যাবে, সে সিগনেচার করলেই মেয়রের কাজ হবে, তার সিগনেচারেই উপজেলা চেয়ারম্যানের কাজ হবে। সে যোগ্য না অযোগ্য সেটা দেখার সুযোগ নেই। গভর্নমেন্ট তাকেই অনুমোদন দিয়েছে। গভর্নমেন্ট যদি কাউকে অনুমোদন দেয়, সে ছোট হোক আর বড় হোক, এদেশের রাষ্ট্রীয় কোনো কাজ করতে চাইলে তার সিগনেচার ছাড়া যেমন হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ উলামায়ে কেরামকে অনুমোদন দিয়ে গেছেন, তাদের সিদ্ধান্ত ছাড়া ধর্মের কোনো কাজ চলতে পারে না। আপনি নিজে পণ্ডিতি করবেন, নো রাইট। আপনি নিজে পণ্ডিত করবেন, নো, এই পারমিশন আপনার নাই, এই অনুমোদন আপনার নাই। এটা আপনার জন্য কখনোই কল্যাণকর হবে না। মুহতারাম হাজিরিন, সেই উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ পাকের রাসূল ঘোষণা দিলেন নবীদের ওয়ারিস, ঘোষণা নবী দিলে ও ঘোষণা দেওয়াইছেন কেনা? আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি বলেন, কিন্তু বলান কে? বলেছেন নবীজি, বলাইছেন কে? এই কথা কি নবীজি বলছেন না আল্লাহ নিজেই বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাসূল নিজের পক্ষ থেকে বলেন না, যেটা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, যা বলেন সেটা হলো আমার ওয়াহি। এ কারণেই তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ হাদিসের কিতাব লিখতে গিয়া প্রথম পরিচ্ছেদ কায়েম করছেন বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি। প্রথম পরিচ্ছেদ কায়েম করছেন ওয়াহি সংক্রান্ত আলোচনা। কিতাবটা হাদিসের, ওহির সাথে কি সম্পর্ক? কারণ হলো যে হাদিস ও ওয়াহি, কথা বলেন হাদিস ও হাদিস যে ওয়াহি, এ কথা স্বয়ং রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন। তো এবার আসেন মুহতারাম হাজিরিন, তো উলামায়ে কেরামের মাকাম কত উঁচায়। নবীর যুগে নবীজিকে বাইপাস করে, মাইনাস করে, শুধুই আসমানি গ্রন্থ দিয়ে কেউ যেমন আল্লাহ পায় নাই, জান্নাতে যায় নাই, নবীর অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়ার যুগে ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবীদেরকে বাইপাস করে, মাইনাস করে, শুধু কোরআন হাদিস নিজের পণ্ডিতি দিয়ে বুঝে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। উলামায়ে কেরামের মাকাম, আপনি কাকে অবজ্ঞা করছেন? কারে? আপনি কারে অবজ্ঞা করছেন? আপনি চিনেন তারে? আপনি তার মাকাম জানেন, বুঝেন? ভালো করে শুনেন, আল্লাহর কোরআন থেকেই বলছি। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআন শরীফের আয়াত তো নাকি বলেন? কোরআন শরীফের আয়াত না? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে মর্যাদায় উত্তীর্ণ হলো যারা ঈমানদার তারা। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 806 কোটি। এই 806 কোটি মানুষের মধ্যে 1/4%, 1/4 হলো মুসলমান। আল্লাহ পাক বলেন, সমস্ত মানুষের মধ্যে মর্যাদায় উত্তীর্ণ কারা? মুমিন যারা তারা। তবে সাথে সাথে আর একটা ঘোষণা দেন, এই মুমিন, তোমাদের মধ্যে আবার কিছু ভিআইপি আছে। ভিআইপি কারা? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ঈমান তো আছে আবার ইলমও পেয়েছে। আল্লাহ পাক বলেন,
মুমিনের উপরে ইলমওয়ালার মাকাম অনেক স্তর উপরে। কতগুলি স্তর উপরে? রাসের ইসফি ইলমি তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 700 দারাজা, 700 স্তর উপরে একজন মুমিনের চাইতে একজন আলেমের মাকাম। কয়শো স্তর? একটা স্তর কতটুকু উঁচা? আমরা যে যখন ওই যে উপর তলায় উঠি, সিঁড়ি যেমন 6 ইঞ্চি উঁচা উঁচা, এই এতটুকু উঁচা, এরকম 700 দরজা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এক একটা দরজা হলো 100 বছরের রাস্তা। একটা দরজা এরকম কয়টা দরজা? 700 দরজা উঁচা হলো একজন আলেমের অবস্থান একজন ইমানদারের উপরে। আলেমকে আল্লাহ তাআলা কোথায় তাকে স্থান দিয়েছেন এটা বুঝবার জন্য কোরআন শরীফের আর একটা আয়াতই যথেষ্ট। আর আয়াত বলতে হবে না, বহু আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাহ ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এইখানে আল্লাহ তাআলা একটা বিষয়ে আল্লাহর নিজের জবানে 3টা সাক্ষীর কথা উল্লেখ করেছেন। কয়টা বিষয়? একটা বিষয়। সাক্ষী কয়টা? 3টা। কোন বিষয়ের 3টা সাক্ষী? আল্লাহ। তাহলে তো বলতেই হবে তামাম পৃথিবীর মানুষের মুক্তির মূল মন্ত্র যেটা, তামাম পৃথিবীর মানুষের মুক্তির মূল মন্ত্র যেটা, সেটা হলো তাওহীদ। কথা বলেন, তার নাম কি? একত্ববাদ। আল্লাহ পাকের একত্ববাদ। এই একত্ববাদ ছাড়া পৃথিবীর কোনো মানুষের মুক্তি সম্ভব নয়। পৃথিবীর যে কোনো মানুষ মুক্তি পেতে চাইলে তাকে তাওহীদবাদী হতে হবে, একত্ববাদের বিশ্বাসী হতে হবে। রব যে একজন, কুল হুয়াল্লাহু আহাদ, রব যে একজন, লা ইলাহা ইল্লাহু, নেই কোনো মাবুদ, শুধুই একমাত্র উনি। এই কথার সাক্ষী আল্লাহ কোরআনে হাকিমে 3টার কথা বর্ণনা করেছেন। রব্বুল আলামিনের তাওহীদের সাক্ষী, তার মধ্যে নাম্বার 1 শাহিদাল্লাহ, আল্লাহ নিজেই তার ওয়াহদানিয়তের সাক্ষী। আল্লাহ পাক নিজেই তার তাওহীদের সাক্ষী। আল্লাহ পাক নিজেই উনি যে একক লা সানি, এ কথার প্রথম সাক্ষী কে? আবার বলেন কে? দ্বিতীয় নম্বরে সাক্ষী হলো ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাকুল। আল্লাহ পাক যে এক, আল্লাহর তাওহীদের দ্বিতীয় সাক্ষী হলো ফেরেশতা। এ কারণেই তো মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে। একজন ফেরেশতা আপনি দেখবেন না যে আল্লাহ অস্বীকার করে অথবা আল্লাহ পাকের কোনো হুকুমকে একটু হলে লঙ্ঘন করে, নেই। আল্লাহর কোরআনে আল্লাহ ফেরেশতাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা হলো রব যা বলেন তাই তারা করেন। ভয়ঙ্কর কোনো শাস্তি দানে যদি কাউকে অর্ডার করেন তাহলে সেই জায়গায় তারা অ্যাক্টিভ। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কাউকে যদি অস্বাভাবিক দয়া করার জন্য বলেন সেখানেও মিয়া মিয়া অ্যাক্টিভ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার ফেরেশতাকুল, 3 নাম্বার ওয়া উলুল ইলমি। আল্লাহু আকবার বলবেন কি? আল্লাহর একত্ববাদের সাক্ষী আল্লাহ নিজে বর্ণনা করলেন 3 জন। একজন আল্লাহ, দ্বিতীয় নাম্বার ফেরেশতাকুল, 3 নাম্বার উলামায়ে কেরাম। এখন আপনারা বলেন আল্লাহ যাদেরকে নিজের তাওহীদের সাক্ষী হওয়ার ঘোষণা দিলেন তাদেরকে বাদ দিয়ে ওই আল্লাহর সাথে সম্পর্ক করবার রাস্তা আর কোথায় পাবে? বুঝেন নাই আমার কথা? আল্লাহ নিজের তাওহীদের সাক্ষী যাদেরকে আল্লাহ চয়েস করলেন, যাদের ব্যাপারে ঘোষণা দিলেন, তাদের ভিতরে একটা হলো উলামায়ে কেরাম। সেই আলেমদেরকে বাইপাস করে, মাইনাস করে কার জান্নাতে যাবেন? কাকে আপন করবেন? রবকেই যদি আপন করতে চান, রব তার তাওহীদের ব্যাপারে উলামায়ে কেরামদেরকে সাক্ষী হিসাবে চয়েস করেছেন।
আপনি যদি তাদেরকে চয়েস না করেন, রবের ভালোবাসা তার সঙ্গে কখনোই কখনোই কোনো অবস্থাতেই রবের রহম করম ভালোবাসা প্রাপ্তির উপযুক্ত হওয়ার সম্ভাবনা নেই। সঙ্গত কারণে এই পৃথিবীতে যেই মানুষগুলি উলামায়ে কেরামের বিরুদ্ধাচারণ করে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করে, যারা উলামায়ে কেরামদেরকে নিয়ে মাতামাতি করে, যারা আলেমদের ইজ্জত সম্মান নষ্ট করবার ষড়যন্ত্র করে, ওরা ডাইরেক্ট আল্লাহর বক্তব্য নিয়ে ষড়যন্ত্র করলো। রব বলেছেন, আমার তাওহীদের সাক্ষী উলামায়ে কেরাম, তুমি তাদের বিরুদ্ধে কথা বলো। কার জগতে বাস করো, কার সাথে সম্পর্ক করতে চাও, কার জান্নাতে যেতে চাও? যে রবের জান্নাতের আশা করছো, সেই রব তার নিজের তাওহীদের সাক্ষী দাঁড় করিয়েছেন উলামায়ে কেরামকে। রাজ সাক্ষীকে বাইপাস করে মাইনাস করে কখনো তোমার মুক্তি মেলার সম্ভাবনা নাই। মুহতারাম হাজরিন, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করবার মতো সুযোগ হাতে নেই। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারাই এতটুক তো বুঝেছি উলামায়ে কেরামের মাকাম কত উঁচা, কিছু তো বুঝেছি। এবার আসেন, আমি একটা কথা বলেছিলাম, নবীর যুগে নবীকে বাইপাস করে মাইনাস করে কেউ আল্লাহ পায় নাই, জান্নাতে যায় নাই। নায়েবে নবী আলেমদের যুগে উলামায়ে কেরামকে বাইপাস করে কেউ আল্লাহ পাবে না, জান্নাতে যাবে না। এই কথার উপরে আমি প্রমাণ দলিল আপনাদের খেদমতে পেশ করেই আমার বয়ান শেষ করে দিচ্ছি। আমি একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবী আলাইহিস সালাম বলেছেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হাদিস বহুবার জীবনে শুনেছেন, বহুবার শোনা কথা। এরপরে আমি আবার আপনাদেরকে স্মরণ করায় দিচ্ছি। নবীজি কি বললেন? তোমরা চার জামাতের যে কোনো এক জামাতে শামিল থাকো, খবরদার এর বাইরে পঞ্চম নাম্বারে যেও না। তার মানে চার জামাতের বাইরে যেও না, ফাতাহলিক, তাহলে কিন্তু তুমি ধ্বংস হবে। আমি আগেই বলেছিলাম, রসুল বলেন, কিন্তু বলান যেন কে? এটা কোথায় আছে? কোরআনে। কথা বলেন, এটা কোথায় আছে? নবীজি এখন যেটা বললেন, এটা নবীজি বললেন, কিন্তু বলাইলেন কে? আল্লাহ। আল্লাহ তার পক্ষ থেকে রসুলকে দিয়ে যদি এই ঘোষণা দেন যে এই চার সিরিয়ালের ভিতরে না থাকলে তুমি হালাক হয়ে যাবে, বলুন তো দেখি এই লোকটাকে পরপারে মুক্ত করবার আর কে আছে? কেউ আছে কি সারা দুনিয়া মিলে? না। সেই চার গ্রুপটা কি? উকদু আলিমান, আল্লাহ রসুল বলেন তোমরা সব আলেম হয়ে যাও। এক নাম্বার জামাত, এক নাম্বার গ্রুপ, তাই মুক্তি পাবে। শুধু মুক্তি পাবে না, তুমি অনেক মানুষকে পরপারে আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত পাওয়ারের কারণে মুক্তির ব্যবস্থাও করতে পারবে। সুবহানাল্লাহ বললেন না যে শুধু মুক্তি পাবে না, অনেক লোকের মুক্তির ব্যবস্থা করতে পারবে। আল্লাহ পাকের রসুল বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আমি তো বলি নাই, আল্লাহ তার রসুলকে দিয়ে বলাইছেন এই কথাগুলি। কিয়ামতের দিন আল্লাহ বলেন, আমার আদালতে সবচাইতে পাওয়ারফুল অধিকার থাকবে আমার আদালতের ওকালতি করবার, সুপারিশ করবার আম্বিয়া কেরামের, এরপরে উলামায়ে কেরামের। সুবহানাল্লাহ বললেন না যে? এরপরে শুহাদায়ে কেরামের। দ্বিতীয় নম্বর আও মুতাআল্লিমান, আলিম হতে পারো না, এদের ছাত্র হও। জিজ্ঞেস করতে চাই, এ ছাত্র কার ছাত্র? বুয়েটের ছাত্র, চুয়েটের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কাদের ছাত্র? আবার বলেন কাদের ছাত্র? তাহলে আগেরটা তো ডাইরেক্ট আলেম, পরেরটাও আলেম। পরেরটাও কি? আও মুতাআল্লিমান, ছাত্র হও কার? আলেমের। তিন নম্বর, তা যদি না হতে পারো তাহলে আও মুহিব্বান, তাহলে মুহাব্বতকারী হও। কাকে? নেতারে। কথা বলেন, নেতারে মুহাব্বতকারী হও। কাকে? এই হাদিসে কাকে মুহাব্বত করার কথা বলা হয়েছে? তাহলে এখানেও তৃতীয় নাম্বার যেটা, সেটাও আলেম ছাড়া হচ্ছে না। সেটাও কি ছাড়া হচ্ছে না? এটাও আও মুহিব্বান, আলেমকেই মুহাব্বতকারী হতে হবে। তাও যদি না হতে পারো, আও মুস্তামিআন, এই যে আপনারা আসছেন, বসে দাঁড়িয়ে উলামায়ে কেরামের জবানে কোরআনের কথা শুনতেছেন, এটা মুক্তিপ্রাপ্ত গ্রুপের 4 নাম্বার গ্রুপ। সুবহানাল্লাহ বললেন না যে? আমি বলছি নাকি? আল্লাহ বলাইছেন তার রসুলকে দিয়ে, বলেছেন রসুল্লাহ। এই যে উলামায়ে কেরামের কথা শ্রবণকারী হয়েছেন, আল্লাহ পাকের রসুল বলেন এটা মুক্তপ্রাপ্তদের
4 নম্বরের জামাত। আপনারা দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন, বসে ওয়াজ শুনতেছেন ওলামায়ে কেরামের কথা। শ্রবণকারী হও কার কথা? মন্ত্রী মিনিস্টারের? কার? তাহলে বলেন তো দেখি, তুমি আলিম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মোহাব্বতকারী হও, না হয় আলেমের কথা শ্রবণকারী হও। তার মানে 4 গ্রুপের কোনোটাই আলেম বাদ দিয়ে নাই। 4 গ্রুপের কোনোটাই কি বাদ দিয়ে নাই? তার মানে হলো ওয়ালা তাকুল খামিস, এর পরের কোনো গ্রুপে তুমি ঢুকো না। তার মানে এমন কোন জামাতে যেও না যেই জামাতে আলেম নাই, তাইলে কিন্তু তোমার হালাক, তাইলে তোমার ধ্বংস নিশ্চিত, তাইলে তোমার ধ্বংস অনিবার্য। মুহতারাম হাজিরিন, এ কারণেই আমি শর্ট করে বলেছিলাম, নবীজির যুগে নবীজিকে বাদ দিয়ে কোনো মানুষ যেমন আল্লাহকে পায় নাই, জান্নাতে যায় নাই, নবীজির অবর্তমানে নায়েবে নবীদেরকে বাইপাস করে, মাইনাস করে কোনো মানুষ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। আল্লাহ শুকুর, আপনাদের যেই প্রতিষ্ঠানের মাহফিলে আপনারা এসেছেন, এই প্রতিষ্ঠানে আলেম তৈরি করে, সুবহানাল্লাহ বললেন না? আমাকে এক লোক বিভিন্ন সময় বিভিন্ন লোক প্রশ্ন করে, যদি আপনাদের মাদ্রাসায় ডক্টর হয় না, ডাক্তার হয় না, প্রকৌশলী হয় না, ইঞ্জিনিয়ার হয় না, অমুক হয় না, তমুক হয় না, এই খালি মোল্লা বানান আর কি করেন, আলেম বানান আর কি করেন? তা আমি তাদেরকে অনেক কয়টা জব দিই, এতগুলো জব দেওয়ার টাইম নেই, একটা জব আপনাদেরকে দিই। আমাদের আজকের এই মাহফিলটা 4 কোণা, এই এক কর্নার, ওই এক কর্নার, ওই এক কর্নার, ওই এক কর্নার। ধরেন এইখানে একটা মুড়ির মিল আছে, প্রতিদিন 5 টন মুড়ি এখান থেকে প্রোডাকশন হয়। ওইখানে চানাচুরের মিল আছে, ওখানে 6 টন বের হয়। ওইখানে চিপসের মিল আছে, ওখানে 7 টন বের হয়। আর এই পাশে একটা আছে হলো ডায়মন্ডের মিল, এখান থেকে প্রতিদিনে মাত্র 5 কেজি ডায়মন্ড বের হয়। কথা কি বুঝতে পারছেন আপনাদেরকে? এখন মুড়ির মিলওয়ালা যদি আর ওই চানাচুর আর চিপসের মিলওয়ালা যদি ডায়মন্ডের মিলওয়ালাকে বলে, এই মিয়া তুমি কি মিলই করলা, আমাদের প্রতিদিন 5 টন প্রোডাক্ট হয়, আমাদের 6 টন হয়, আমাদের 7 টন হয়, কি মিল করলাম, মিলা সারা দিন মিলা মাত্র 5 কেজি বের হয়। এই কথা যদি কেউ বলে, তাহলে সেই মিলওয়ালাদেরকে সুস্থ বলবেন না পাগল বলবেন? নর্মাল পাগল না সিরিয়াস পাগল? নর্মাল পাগল না সিরিয়াস পাগল? কেন? ওর ওইখানে 5 কেজি বের হয়, ওর 1 তোলার দাম দিয়া 3 মিল কেনা যাবে, মেলের মালিক কেউ কেনা যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? বের হয় কয় কেজি? 5 কেজি। ওর 1 তোলার দাম দিয়ে এই 3 মিলের যে প্রোডাক্ট মিল আছে, মিলও কেনা যাবে, মিলের মালিকরেও কেনা যাবে। তো যার 1 তোলা দিয়ে তোদের 3 জনকে কেনা যাবে, সেই 3 জন এসে যার কাছে ওই রকমের 5 কেজি বের হয়, তার সামনে ভাব দেখানো যেমন সিরিয়াস পাগলামি, কওমি মাদ্রাসার উপরে অন্য কোনো প্রতিষ্ঠান করে ভাব দেখানো এর চাইতে বড় সিরিয়াস পাগলামি। এই জন্য আমি বলি যে আপনাদের ওখান থেকে ডাক্তার বের হয়, ইঞ্জিনিয়ার বের হয়, প্রকৌশলী বের হয়, ডক্টর বের হয়, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, অমক তমক, ওসি, ডিসি, এসপি, 3 দিন পর্যন্ত কইলাম, সব বের হয়। কিন্তু আমাদের এখান থেকে কি বের হয়? নায়েবে নবী বের হয়। কথা বলেন, আমাদের এখান থেকে কি বের হয়? সারা দুনিয়ায় আর একটা জায়গা দেখা, আর একটা জায়গা দেখা যেখানে নায়েবে নবী বের হয়, নায়েবে নবী তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।